আজকে শুক্রবারের সকাল। এখন একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো। দুদিন প্রচণ্ড গরম ছিল, তারপরে কালকে রাত্রে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা আছে আর খুব ভালো ওয়েদার। আর এই এখন ব্যালকনির সামনে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম আপনাদের সাথে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে অবশ্যই বলছি যে যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন এবার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এটা বাবুকে দেব চিড়ে। বাবুকে ব্রেকফাস্ট দেওয়ার পরে আমি চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্নার ব্যবস্থা করতে। তো ফ্রিজ থেকে পেঁপে বের করে নিলাম। একটা হাফ পেঁপে ছিল আর একটা গোটা পেঁপে। আজকে বানাবো চিকেন, আর পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের। আর এটা হচ্ছে শুশুনির শাক। এটা আমি মায়ের কাছে গেছিলাম বোলপুরে, যখন মা রান্না করেছিল আর কিছুটা আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল আমি বাড়িতে এসে বানানোর জন্য। তো আমি নিয়ে এসেছিলাম। শাকটা ডিপ ফ্রিজে রাখা ছিল বলে একটু পাতাগুলো কেমন লাগছিল কালারটা, কিন্তু শাকটা একদম সুন্দর ছিল, একটুও খারাপ হয়নি। আর এই যে পেঁপে আর আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুর দাগটা কালো দাগ না হয়ে যায় তাই। আর এদিকে লেবু নিয়ে নিয়েছি চিকেনে দেওয়ার জন্য। আদা রসুন একেবারে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা রসুন শাক ভাজাতেও দেবো। আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। টক দই আর যা যা দেব, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। আমি এক এক করে দেখুন সমস্ত মশলাগুলি দিয়ে দিলাম। মশলা বলতে জিরে, ধনে, নুন, হলুদ, টক দই আর একটু লেবুর রসও আমি দিয়ে দিচ্ছি। এই দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে আমি অন্য রান্নাটা করে ফেলবো, যেমন শাকটা ভেজে নেব। আর এই শুশুনির শাক আমি আগে কখনো খাইনি, এটা আমি ফার্স্ট টাইমই খেলাম। আর এই শুশুনির শাকটা এবার আমি কুচি করে কেটে নিচ্ছি। শুশুনির শাকটা আমি রসুন দিয়েই ভাজবো। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আর কীভাবে এই শাকটা রান্না করা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই শাকটা আগে কখনো রান্না করিনি, এইবারই মায়ের কাছে গিয়ে আমি এই রান্নাটা শিখলাম রসুন দিয়ে এই শুশুনির শাক ভাজা। শুশুনির শাকটার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু তেল দিয়ে প্রথমে রসুন দিয়ে দিলাম। রসুন ফোড়ন দিয়ে রসুনটা একটু লালচে লালচে করে ভাজা হওয়ার পরে শাকটা দিয়ে দিলাম। আর দিয়ে পরিমাণ মতো একটু নুন, হলুদ আর একটু চিনি দেব। দিয়ে আমি শাকটা ঢাকা দিয়ে দেবো। আর এই শাকটা আমি সেদিন মায়ের কাছে খেয়েছিলাম, একটু কীরকম সজনে শাকের মতো লাগছিল, খুব সফট নরম লাগেনি। তাই আজকে আমাকে মা বলেছিল যে এক ছিট জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিতে, তাহলে কি ওটা ভাপে ভালো করে সেদ্ধ হবে। শাকটা দিয়ে খুব একটা জল বেরোয়নি, তো সেই জন্য একটু জলে ছিটে দিয়ে শাকটা আমি ঢাকা দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ভেজে এবার তুলে নিলাম। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ দিলে আমি দেখেছি তেলটা চারদিকে চটপট করে ছেটে না, আর সেই জন্য প্রথমে একটু হলুদ দিয়ে তারপরে আমি পেঁপে আর আলুটা এক এক করে দিয়ে ভেজে নেব প্রথমে। আর ওদিকে মাংসটা তো ম্যারিনেট করে রাখাই আছে, আর আমি পেঁপে আর আলু ভাজার সময় পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। আলু আর পেঁপে ওদিকে ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। আর এই চিকেনের পেঁপে আলু দিয়ে এই পাতলা ঝোলটা গরমকালে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমার পেঁপে আর আলুটা বেশ লাল করে ভাজাও হয়ে গেল। আমি এবার এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দেবো, তবে খুব বেশি পেঁয়াজও আমি দিচ্ছি না, দুটো ছোটো সাইজের পেঁয়াজই আমি দিলাম। আর কোনো মশলা বাটিও নি, আদা আর রসুনও থেতো করেই দেবো। আর এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে টমেটোটাও কুচি করে নিলাম, কুচি করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর আমি কোনো শুকনো লঙ্কা রান্নায় খুব একটা ইউজ করি না, তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাই দেওয়ার বেশি চেষ্টা করি, শুকনো লঙ্কাটা খুব একটা রান্নায় ইউজ করি না। তাই
কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষে নেব। আর এদিকে কিন্তু চিকেন কষা শুরু হতে হতেই অন্য ঘর থেকে আওয়াজ চলে এসছে, মা আমাকে কিন্তু চিকেন কষা একটা দেবে। আদা আর রসুনটাও থেতো করে নিলাম। আমার ছেলে কিন্তু ছোট থেকেই চিকেন কষতে কষতেই কিন্তু অন্য ঘর থেকে ওর আওয়াজ চলে আসে, মা একটা পিস কিন্তু আমার জন্য তুলে রাখবে। এখনও থাকে না, বাইরে থাকে, এখন এসছে ছুটিতে, আজও সেই যথারীতি মা আমার কিন্তু এক পিস চাই। এই যে এবার ওকে চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, ওর জন্য একটা তুলে ওকে দিচ্ছি। আর এদিকে আমার মাংসটা আলু আর পেঁপে দিয়েও আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এবার আমি ভেজে রাখা পেঁপে আর আলুটা দিয়ে সমস্তটাই একবার ভালো করে কষে নেব। কষে নিয়ে যেরকম ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল দিয়ে দেব। পেঁপে আলুর সাথেও মাংসটা সুন্দর করে একবার কষে নিলাম। এরপর আমি অন্যদিকে জল গরম করতে দিয়েছি, এবার গরম জলটা দিয়ে দেব। যেরকম ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এবার আঁচটা কম করে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব। আলু আর পেঁপে যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তখন নামানোর আগে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব। নামানোর আগে গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ থাকে ভালো। দেখুন আমার সুন্দর চিকেনের ঝোল কিন্তু হয়ে গেছে, আলু আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে দেখলাম। এরপর আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো থাকে। তাহলে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।